বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন করে আবারও ফিরেছে নতুন আঙ্গিকে। 2 দশক পরে 24শে সেপ্টেম্বর থেকে শুরু হয় দেশের 64টি জেলার 19টি কেন্দ্রে আঞ্চলিক পর্যায়ের বাছাই পর্ব। আজ অডিশনের দ্বিতীয় দিন। ফেরা নিয়ে কি মরে গেছেন? We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন। ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার বিরুদ্ধে সাম্প্রতিক মৃত্যুদণ্ডাদেশ তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবে দেখছে। পাকিস্তান বলছে বাংলাদেশের Executive Committee of National Economic Council (ECNEC) approved 17 projects with an overall estimated cost of 15,383 crore taka. Doctors continuing utmost efforts to help হয়ে প্রাণ হারিয়েছেন। সোমবার 1 ডিসেম্বর দুপুর 12:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে আটকা পড়ে যান গফুর আলী। পরে আগুনের তাপে ও ধোঁয়ায় দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম ও বাজার কমিটির সভাপতি মোহাম্মদ 5 দফা দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ 8 দল। সমাবেশে জামায়াতের আমির বলেছেন, প্রশাসনে কু করার চেষ্টা চলছে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, পিয়ার পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সমাবেশে। বক্তারা অভিযোগ করেন, একটি দল ক্ষমতায় না গিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাকে জাস্ট একটা প্রশ্ন করি, মানে যারা ভিডিওটা দেখছেন, বলেন তো বাংলাদেশের বয়স কত জানেন? বাংলাদেশের বয়স হচ্ছে 54 বছর। এই 54 বছর বয়সেও